আব্বা আব্বা কিছু বলবা আব্বা? জি আব্বা। আব্বা হচ্ছে কি, আপনি এরম একটা বিধবা পুরুষ সারাদিন এরম বসে থাকতে আপনার। বিধবা পুরুষ মানে? না আব্বা, হচ্ছে কি, ওই আমাদের আম্মা আছে না, আমাদের আম্মা আপনারা তো বিধবা করে রেখে চলে গিয়েছে, সেই জন্য আপনারা আমি বিধবা পুরুষ করছিলাম। কথাটা তুমি ভুল বললে। যেই সমস্ত পুরুষদের স্ত্রী গত হয়েছে তাদের বেওয়া পুরুষ বলে। জি না আব্বা, আমি যতদূর শুনেছি তাতে তো আমার মনে হচ্ছে যে বেওয়া মানে হচ্ছে যেসব মহিলাদের স্বামী মরে গেছে তাদের বেওয়া মহিলা বলে। তাই? জি আব্বা। তাহলে তুমি এক কাজ করো, জি আমারে তুমি নাবুয়া পুরুষ বলো। জি নাবুয়া মানে যেই সমস্ত পুরুষদের স্ত্রী গত হয়েছে, মানে বউ নেই, তারা নাবুয়া পুরুষ। না বুয়া। নাবুয়া। ও তাহলে তাহলে হচ্ছে কি আব্বা, আপনি এরম একজন না বুয়া পুরুষ, আপনি সারাদিন বসে থাকতেই আপনার পিঠ ব্যাকা হয়ে গেছে, তাই একটু সোজা করে দিচ্ছি। বসে থাকতে থাকতে পিঠ ব্যাকা হয় নাই, ব্যথা হয়েছে। ও তাহলে একটু মালিশ করে দিচ্ছি আব্বা। আহ ও আব্বা আব্বা ব্যথা পাচ্ছেন আব্বা? ব্যথা না, তাহলে তোমার মালিশের চোটে আরাম হচ্ছে। ও আব্বা, আহ ও আরেকজন কই? সে তো বাইরে যাইতে চাইছিল, আমি তারে শাসন করে বলেছি চুপ করতে বস। কেন করেছি জানেন আব্বা? কারণ করেছি সে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনি খুশি হবেন আব্বা। বলেন আব্বা, আপনি খুশি হবেন না? আপনি খুশি হবেন আব্বা? যার পর নাই খুশি হয়েছি। জি আব্বা, আপনার খুশি করার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আমি সব সময় সচেষ্ট আছি। কিন্তু আব্বা হচ্ছে কি, এত চিন্তা করতেছি কিন্তু কোন রকম আপনার সম্মান বৃদ্ধি করার কোন প্রকার প্ল্যান বাইর করতে পারতেছি না। জি আব্বা। চিন্তে করতে থাকো, জি পেয়ে যাবা। জি আব্বা। আহা ভাল লাগতেছে আব্বা। ও পানি বিভিন্নভাবে দূষিত হয়। মানুষ পানিতে বর্জ্য পদার্থ নিক্ষেপ করে, পানি দূষিত করে। কৃষকরা তাদের ক্ষেত্রে রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করে। যখন বৃষ্টি ও বন্যার সময় রাসায়নিক পদার্থ ধৌত করে নিয়ে তখন এগুলো নদী, খাল, পুকুরের পানিতে মিশে কলকারখানা, নদী বিষাক্ত। আমার তো একটা জিনিস বিশ্বাসই হতে চাইতেছে না। কি আব্বা? একটা আংটি চন্দ্র সূর্য কন্ট্রোল করতে পারি? পারে কিনা সেটা তো আব্বা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন আব্বা। আব্বা, হেই হেই বিয়া তো শুধু আব্বা কি, শুধু আব্বা কি? আব্বার আর কি বলবো? আব্বারে আব্বাই বলবি আদবের সাথে, এরকম করে বলতে পারিস না। আব্বা 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 যে বলো। আব্বা হ্যাঁ বলো। আব্বা, সুন্দর হয়েছে, এবার বলো। আপনার বড় ছেলে তো আপনার পুরোপুরি কন্ট্রোল এসে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আব্বা যে আমার মনের ভিতর এখনো পুরোপুরি কন্ট্রোল আসে নাই। চিন্তা করো না, তোমার মেয়ে ভাই তোমার কন্ট্রোল করে ফেলবে। জি আব্বা, হ্যাঁ চিন্তা করিস না, যা প্রতিবাস। না মানে আব্বা, আমার মনে হয় কি জানেন, যে আব্বা মেয়ে ভাইয়ের হাত থেকে আংটিটা যদি আমার হাতে চলে আসে তাহলে আব্বা আপনার প্রতি আমার পুরোপুরি ফেথ চলে আসবে। শুধু আংটি 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 আংটি, খালি আংটি আংটি, একটা আংটির জন্য মনে হয় ঘুম আসছে না, যা প্রতিবাস। আংটির জন্য তো আপনারও ঘুমায় না, আর আপনিও আমারে ঘুমোতে দেন না। সে আবার কি কথা? হ্যাঁ আব্বা, মেয়ে ভাই ওই আংটি পরে সারাটা স্বপ্ন দেখে আর এরকম করে হাসে। আব্বা আপনি একটা কাজ করেন আব্বা, এই আংটিটা আমারে দিয়া দেন আব্বা। না 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 না, ওটা কুদরতি আংটি, যদি বাবার কাছ থেকে না জেনে শুনে ওটা দেয়া যায়। জি আব্বা। তুমি এক কাজ করো, যাও ঠিক মতো পড়াশোনা করো। জি আব্বা। যাও। এই তুই যাচ্ছিস না কেন? হ্যাঁ যাচ্ছিস? এ বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি? তুই বৃষ্টির মধ্যে কোথা থেকে আলি? তুই কি মেয়ে দেখতে যাই মার খেয়ে আসলি নাকি? কপালের ভেড় থাকলে কত কি ঘটে যায়। কি তোর তোর কি কি হয়েছে?
তুই আবার কোথায় যাচ্ছিস? এই এদিকে আয়। কোথায় যাচ্ছিস? আব্বা 2 ঘন্টা পড়েছি, বাইরে থেকে বাতাস খেয়ে আসে। শোন, ওই যাওয়ার সময় পথে ঘাটে যদি ভোগে আমার জ্যোতিষ বাবারে দেখিস তাহলে তাকে একটু আসতে বলিস। জি। 3 পাগলে হলো দেখা নদেশে, ওরে মন নদেশে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। বাবুজি, আপনার বাতাসের মধ্যেই সাংস্কৃতিক বিভাগটা খুবই স্ট্রং। জি, তবে তারা খুব আধ্যাত্মিক গানের চর্চা করে। কিন্তু তারা যে এই গানের চর্চাটা এখন করলো, এটার ভেদটা কি? বৃত্ত বুনিয়াদ আর বিলাস, ভবের হাটে এই 3 পাগলের বাস। এই 3 পাগলের পেছনে ছুটতি নেই বাবা, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, পাগলের কাছে গেলে পাগল হবি ভবের শেষে। নাকি ভুল করলাম? ভুল করছি মনে হয়। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি ও শেষে। আচ্ছা, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। বাবাজি, বৃত্ত বুনিয়াদার বিলাস এইগুলা আপনারে স্পর্শ করে না, সেটা আপনারা দেখলেই বোঝা যায়। কিন্তু আর কতদিন এই সংসারহীন জীবন আপনি যাপন করবেন? বয়সেরও তো একটা ভার আছে, সেই ভারে তো একটু জিরানি লাগে। তো কবে জিরাইতে চান আপনি বলেন বাবাজি? আপনি কিসের ইঙ্গিত করতেছেন ছোট সাহেবান? মানুষের উপকারের নিগা, সকাল নাই সন্ধ্যা নাই, ঝড় নাই বৃষ্টি নাই, আপনি গ্রামে গঞ্জে ছুটাছুটি করেন। কিন্তু এই ভবদিয়াতে বয়সের ভারটা একটু জিরায় নেন। আপনি কি আমার এই ভবদিয়াতে স্থায়ী হওয়ার কথা বলতেছেন? জি বাবাজি, আপনার দেখলে মনের মধ্যে সাহস পাইতেছি। আপনার মধ্যে আমার আপন পিতার মায়া মমতা স্নেহ সব দেখতে পাইতেছি। আলহামদুলিল্লাহ। হবেন বাবা স্থায়ী এই ভবদিয়াতে? ইচ্ছা যে করে না সাহেবান, স্থায়ী হওয়ার মধ্যে অনেক ঝক্কি। কোনো ঝক্কি ঝামেলা আপনারা স্পর্শ করতে পারবে না। আপনার যখন যা প্রয়োজন আমি দেখব। আপনি যেভাবে বলতেছেন না করা কঠিন। ঠিক আছে, আদলি মেয়রে বলে দেন গ্রামের মুখে যে গাছতলাটা আছে সেটা একটু পয় পরিষ্কার করে রাখতে, আমি সেখানে। তোবা তোবা তোবা, এ কি কথা বলেন বাবা হুজুর? আপনি গাছতলায় থাকবেন কেন? প্রয়োজন হলে আমি আমার বাগান বাড়িটা খুলে দেবো, আপনি সেইখানে থাকবেন। কিন্তু ছোট সাহেবান, আপনি তো জানেন আমি কারো অতিথি হয়ে থাকিনি। আপনার বাগান বাড়িতে থাকা মানে অতিথি হয়ে থাকা। আচ্ছা ঠিক আছে, যদি প্রয়োজন হয় বাগান বাড়িটা আমি আপনার নামে লিখে দেব। কেন আমারে ঋণী করতেছেন সাহেবান? ওহো, ঋণ বলতেছেন কেন? ঋণ বলতেছেন কেন? আমি তো ঋণ শোধ করতেছি। আপনি আমার মেয়েদেরকে পিতা ভক্ত বানিয়ে দিয়েছেন, আমার সব কথা তারা আদেশ বলে পালন করতেছে। সুবহান আল্লাহ, আমার উদ্দেশ্য তো তাই ছিল। বাবাজি, আমি ঠিক করেছি এই গয়না পারভিনের বিবাহ দেব। রাজি থাকলে দেন। রাজি আছি, আমি কথা বলেছি। আগান। আপনি একটু বসেন, আমি আসতেছি। অবুঝ মানুষ। আঙ্গুরি, আঙ্গুরি, এইটা দিকে আসো তো। কি উনারে দুপুরে খাওয়ান লাগবে, এই তো? কথাবার্তা একটু সাবধানে বলবা কামরাঙ্গা। উনার নামে কিছু বলে রাগেন কেন? রাগেন কেন? আমি আপনার আপন না উনি আপনার আপন? আরে কিসের মধ্যে কি বলো তুমি? তুমি হলে স্ত্রী, উনি হলেন বাবা, তাকে সেই মতো সেবা করবা। বাবা উড়ে এসে জুড়ে বসা বাবা। জোরে বসেন নাই, জোরে বসানোর চেষ্টা চলতেছে। বাগান বাড়ির চাবিটা কি? কি করবেন?
চাবিটা কই? কি করবেন না জেনে আমি চাবি দেব না। বাবা হুজুরে সেখানে থাকতে দেবো। কি ওনারে গ্রামে জায়গা দেবেন? অসম্ভব, এটা আমি কিছুতেই হতে দেব না। যান ওনারে ভাগান। কামরাঙ্গা, আস্তে কথা বলো। আর চাবিটা দাও। চাবির কথা রেখে আগে উনারে ভাগান। যান, না না আমি যাচ্ছি। কামরাঙ্গা, চোখ রাঙাবেন না, আপনার চোখ রাঙানো আমি ভয় পাই না। এই মহিলার জন্য তো আমার বাবা ভক্তি বাধাগ্রস্ত হচ্ছেন। বাবাকে দিয়ে এই মহিলারে একটা তেলেসমাতি কারবার দেখাতে হবে। কনে কনে গেল, কনে গেল, কনে গেল? বদমাইশের বাচ্চা আমার সংসারটা করে সারখার করে দেওয়ার জন্য এসেছে। খেদানোর কথা শুনে নিজেই ভেগে গেছে। পাগড়ির বসকে সাজায় রেখেছে। ভাগিছে ভাগিছে। কাজটা তুমি খুবই খারাপ করলে। তোমার নিজের সর্বনাশ তুমি নিজেই ডেকে আনলে। নিজে থেকে আমি কিছুই করিনি। যায়া দেখি তিনি নিজের থেকেই লাঠি আর পাগড়ি রেখে ভাগেছেন। কি বাবাজি? আঙ্গুরি, ও আঙ্গুরি, উনি তো বহাল, তুমি তো এখানে, তুমি কি বললে? আমি তো পাগড়ি আর বসকা এখানেই দেখে গেলাম। হ্যাঁ, আপনি কি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন? এসব কি জিজ্ঞেস করো আঙ্গুরি? আচ্ছা বাবা হুজুর, আপনি কি কোথাও গিয়েছিলেন? জি, উনি আমার এই বদমাইশের বাচ্চা বলে বকাবাদ্য করেছেন, আমি শুনেছি। আপনি কোত্থেকে শুনলেন? আপনি তো ছিলেনই না। আমি শুনতে পারি নাই, আমার পাগড়ি আর পুটলি শুনতে পেরেছেন। আপনি তাদের আছাড়ও দিয়েছেন, তারা ব্যথা পেয়েছে। আমি বাতাসের মধ্যে থেকে রিটার্ন করার পর তারা আমার কাছে কমপ্লেন করেছে। আপনার পাগড়ি বসকা মানুষের কথা শুনতে পায়? সব সময় না, আমি যখন তাদের দায়িত্ব দিয়ে যাই তখন। ও আল্লাহ, পাগড়ি বসকার কি কিরামতি! বাবা হুজুর, আপনি কোথায় গিয়েছিলেন? এইসব জিনিস বোঝা আক্কেলের ক্যাপাসিটির উপর নির্ভর করে সাহেবান। এই যে বাগান বাড়ির চাবি। আব্বা আব্বা আব্বা, আপনার কি হয়েছে? আপনি এরকম অস্থির অস্থির ভাবে পাইচারি করতেছেন কেন? আব্বা কি হয়েছে আপনার? আমার মনে কি হয়েছে হয় আব্বা? আমার হ্যাঁ। আমার মনে হয় হাইজ্যাক হয়ে গেছে। কি কি হাইজ্যাক হয়েছে? আপনার মন হাইজ্যাক হয়েছে? আব্বা কিরা হাইজ্যাক করেছে? কোন মায়ের সু? আরে কোন মায়ের কু? আমার মন হাইজ্যাক হয়েছে, তোমার এটা কে বললো? জি, আমার মন বলতিছে যে হাইজ্যাক হয়ে গেছে। ও ও, তাহলে কি হাইজ্যাক হয়েছে আব্বা? আরে বাপুরে, জ্যোতিষ বাবা হাইজ্যাক হয়ে গেছে। কি কি জ্যোতিষ বাবা হাইজ্যাক হয়েছে? তার এত বড় সাহস, তার এত বড় সাহস, সে হাইজ্যাক হয়েছে? আব্বা আপনি কিছু চিন্তা করবেন না, সে হাইজ্যাক হয়ে বেশি দূর যেতে পারবেন আব্বা। সে হাইজ্যাক হয়ে বেশি দূর যেতে। হাসান, হাসান, বাস, লাঠি, বাস, বাস, হাসান। আরে তুমি এত অস্থির হয়ে গেলে কেন? জি আব্বা। তুমি তোমার আব্বারে খুব ভক্তি শ্রদ্ধা করো। আব্বা তোমার মাথা ঠান্ডা করে এখন আমার আব্বা, কথা শোনো। বলেন আব্বা। জ্যোতিষ বাবা গ্রামে এসে হ্যাঁ। আবার আমার বাড়িতে আসলো না। জি আব্বা। তারপর তোমার গুরুজির বাড়ি আর ছোট চাচার বাড়ি, ছোট চাচার বাড়ি আর গুরুজির বাড়ি। আমার মনে হচ্ছে এর মধ্যে তোমার ছোট দাদা কোন ষড়যন্ত্র করে ফেলেছে। জি আব্বা। আইসিস আয়, আয়, ওই জ্যোতিষ সুর, জ্যোতিষ কি করতে হবে? জ্যোতিষ সুর, কি করেছে তো জ্যোতিষ বাবা রে, এই, জ্যোতিষ বাবা রে। আব্বা কি করেছে বলতে হবে? দাঁড়া দাঁড়া, আমি করছি, অতি ভক্তি চোরের লক্ষণ। কি আপনি অপমান করেছে? আমি তোরে করছি। তো করছিস না কেন? জ্যোতিষ বাবা গ্রামে আইছে, আমাকে বাড়ি ওঠে নাই, ওটা ছোট চাচার বাড়ি। ওরে এরা ধরে নিয়ে জন্য আসবো। কত বড় একটা অপমান। হ্যাঁ, এরম করে এরম করে মারতে হবে। ওরে ধরে এরম নিয়ে করে আসবো। মারতে হবে। তোরা দুইজন হ্যাঁ। এখন জি এখান আব্বা। থেকে যা। হ্যাঁ? তোরা দুইজন এখন এখান থেকে শোন। আব্বা, আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে। একটা কথা করছি আব্বা, শোনেন আব্বা, মানে কোনো প্রকার যদি দরকার লাগে তাহলে আমারে স্মরণ করবেন আব্বা, কোনো অসুবিধা নাই। আমি সবসময় আপনার সঙ্গে আছি আব্বা। আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে। ওরে আপনারে আমি বুঝা, কারে অপমান করেছে? ওরে আমি বুঝাই করছি। আব্বা মানে অপমান করেছে? আমি ওরে দেখা যা তোরা। আব্বা কি হয়েছে কি? আব্বা আজ কি হয়েছে জানিস? কি হয়েছে?
জ্যোতিষ বাবার পোটলা আর পাগড়ি মানুষের কথা শুনতে পারে, তাদের শরীরেও ব্যথা লাগে। ছোট ভাবি ভুকাস মেরো না তো। আবার ভোকাস বলতেছে, আমি নিজে তার প্রমাণ। কি হয়েছে জানিস? পাগড়ি আর পোটলা রেখে জ্যোতিষ বাবা বাতাসে গমন করেছেন। আমি যাই পাগড়ি আর পোটলার সামনে জ্যোতিষ বাবা সম্পর্কে গাল বন্ধ করেছি, ছুঁড়ে ফেলে দিচ্ছি পাগড়ি আর পোটলারে। উমা, তারপর কি হয়েছে জানিস? জ্যোতিষ বাবা ফিরে আসলে সব কথা বলে দিয়েছে। সাতু করেছে, দেখো গিয়ে পাগড়ি আর পোটলা রেখে কোথাও লুকিয়ে তোমার কথা শুনেছে। তিনি সেখানে ছিলেন না, বাতাসে গমন করেছিলেন। বাতাস না কসু, দেখো গিয়ে চকির তলায় লুকিয়েছিল। তুই যা ভাবার ভাবিস, আমি ভাবতেছি না। তোর ছোট ভাই তিনারে বাগান বাড়িটা লিখে দিয়েছেন, আমি মানা করি না। কি হারেম তারে বাগান বাড়ি দিয়ে দিয়েছে? হ্যাঁ বড় মেয়ে ভাই, ওই বাগান বাড়িতে বসে আব্বা কাচারি করতো, বন্ধুদের নিয়ে দাবা খেলতো। সেই বাগান বাড়ি দিয়ে দিলি পারে কবরে শুয়ে কষ্ট পাবি না। এইবার ষড়যন্ত্রটা বুঝতেছি আমি। আসল কথা হলো বড় মেয়ে ভাই, এই জ্যোতিষ বেটা ছোট মেয়ে বাইরে সরল সুজা পেয়ে ফস করে সম্পত্তিটা বাগিয়ে নিয়েছে। কারে তুই সরল সুজা বুঝতেছিস? ছোট মেয়ে বাইরে ছোট মেয়ে ভাই, সে জ্যোতিষ বাবারে বাগান বাড়ি দিয়ে হস্তগত করতে চায়। মেয়ে ভাই, বাগান বাড়িটা আপনি বাঁচান। এই বাগান বাড়িটা ছোট মেয়ে ভাই ব্যবহার করলেও এই বাড়িটার মালিক তো আপনারা দুজনেই নাকি? সে বাগান বাড়ি দিতে পারে, আমরা কিছু দিতে পারি না। হ্যাঁ, বাগান বাড়ি দিয়ে কাউরে হাত করা যাবে না। আমি আপনাকে কি বলতেছি আর আপনি আপন মনে কি বলে যাচ্ছেন? বাগান বাড়িটা কি বাঁচাবেন নাকি? আরে বাগান বাড়ির কতদূর জায়গা, কতটুক জায়গা? সতীশ বাবারে বাঁচাতে হবে। বড় মেয়ে ভাই, আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা দুই ভাই মিলে নিজেদের মধ্যে কথা বন্ধ রেখেছেন 20 বছর, কিন্তু আপনাদের মধ্যে কোনো সত্যতা নেই। এ বাড়িতে ভালো মন্দ রান্না হলে পারে ও বাড়িতে যায়, ও বাড়ির জিনিস এ বাড়িতে আসে, ঈদে বকরিদে উপহার বদল হয়। কিন্তু ওই জ্যোতিষ বেটার কারণে আপনাদের সেই সৌহার্দ্য নষ্ট হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এ আমি বলে রাখলাম। কি এই কথাটা তোর ছোট ভাইরে বলে আসতে পারলি যে? যা কিছু করে সেই তো করতেছে। আমি ছেড়ে দেব কেন? হ্যাঁ, কেন আমি ছেড়ে দেব কেন? হ্যাঁ, মেয়ে ভাই, ঠান্ডা লেগে যাবে তো।